ভিন্নভাবে ভিন্ন স্বাদে একটা ডাল বোনা। এই ডাল বোনাটা থাকলে আপনার আর কোনো কিছু দিয়ে ভাত খাবেন না, এই ডাল বোনা দিয়েই ভাত খেয়ে নেবেন। এত মজা হয় আর স্বাদটা মুখে লেগে থাকবে, যেটা আমার ফ্যামিলির মধ্যে আমার বেলাতে হয়েছে। আমি যখন রান্না করছি তখন আমি বাগেও পাই নাই, পুরো ডালটাই খেয়ে ফেলছে। তো দেখা যাক আমি কিভাবে ডালটা রান্না করি। এখানে প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব একদম লালচে করে। যখন লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর 10 সেকেন্ডের মতো রান্না করব, যেন কাঁচা আদার স্মেলটা চলে যায়। এরপর আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব, এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব, এখানে 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু মানে বাড়িয়ে দিব, কারণ কালারটা যেন সুন্দর আসে। আর লাল মরিচটা দিয়ে দিব এখানে হাফ চা চামচ। আর যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ আমি ঝালটা এত বেশি দিব না। কাঁচামরিচ দিব, এই জন্য শুকনো মরিচটা একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এরপর দিয়ে দিব এখানে যে ডাল। এখানে ডালটা আমি ভিজিয়ে নিয়ে রাখছি আধা ঘন্টা ভিজে, তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করব, আর ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব মিডিয়াম আঁচে, একদম মিডিয়াম আঁচে। যদি মিডিয়াম আঁচে রান্না না করি তাহলে কড়াইতে লেগে যাবে, তখন আর ডালটা মানে ভালো লাগবে, ওই রকম ভালো লাগবে না খেতে, আর দেখতেও ভালো লাগবে না। 4 মিনিট কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পাতাকপি কুচি। পাতাকপি কুচিটাও এখানে এমনভাবে কষাতে হবে যেন পাতাকপিটা এইখানে নরম হয়ে যায়। আর যদি পাতাকপিটা এইখানে মানে ভালো করে না কষায়, পরবর্তীতে পানি পেলে পাতাকপিটা জিংড়ো হয়ে যাবে, মানে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো সবগুলো প্রসেস ফলো করলে টেস্ট কিন্তু খুবই ভালো আসে এই ডাল বোনাটার। এরপর দিয়ে দিব 2টা টমেটো কুচি আর একটা রসুন কুচি, অর্ধেকটার আমি পলে নিয়েছি, পলে তারপরে দিয়ে দিব। আর এখানেও আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিব একদম মিডিয়াম আছে, যেন পাতাকপিটা একদম এইখানে সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়। এরপর দিয়ে দিব আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে নেব ডালটার সাথে। তো ডালটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আমি আমার মতো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আমি কতটুকু ডালটা ঘন খাবো। তো আপনারাও যখন রান্না করবেন তখন আপনারা কতটুকু ঘনত্ব খাবেন বুনা, তো ওই পরিমাণ মতো আপনারা ডালটার মধ্যে পানিটা দিয়ে দিবেন। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করব, যতক্ষণ পর্যন্ত ডালটা ভালো করে চালে না আসে। এই তো ডালটা প্রায় হয়ে গেছে, এখন আমি চেক করে স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালিটা দিলে ডালের যে একটা ফ্লেভার ওইটা খুবই সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিটা একটু বাড়িয়ে দিছি, আমার কাছে ভালো লাগে। এই তো রান্নার হয়ে গেছে ডাল। আজকের রেসিপিটা কেমন হয়েছে ডাল বোনাটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই খেতে মজা, স্বাদ মুখে লেগে থাকার মতো।